নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থে আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 98তম ক্লাস, যেটি 19শে জানুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, কোন রসায়নবিদ মেন্ডেলিফের পর্যায়ক্রমিক সূত্রের পরিবর্তনের মাধ্যমে পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে প্রমাণ করেছিলেন? তো এখানে কোন রসায়নবিদের কথা বলা হয়েছে? তো রসায়নবিদ হেনরি মোজলে। ঠিক আছে, তো হেনরি মোজলে মেন্ডেলিফের পর্যায়ক্রমিক সূত্রের পরিবর্তনের মাধ্যমে পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে প্রমাণ করেছিলেন। চলো নেক্সট। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নাম বলো যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা ঋষি ভরতকে এই নৃত্যটি দান করেছিলেন এবং তিনি নাট্যশাস্ত্র নামে একটি সংস্কৃত পাঠের সংহিতা প্রকাশ করেন। নাট্যশাস্ত্র রচনা করেছিলেন কে? ভরত, ঋষি ভরত নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। তো এখানে কোন শাস্ত্রীয় নৃত্যের কথা বলা হয়েছে? তো এখানে ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের কথা বলা রয়েছে। ঠিক আছে, তো ভারতনাট্যম নৃত্যটি ভগবান ব্রহ্মা ঋষি ভরতকে দান করেছিলেন এবং তার ভরতের নাট্যশাস্ত্রে এই ভারতনাট্যমের কথা কিন্তু উল্লেখ রয়েছে। চল নেক্সট। এমপি ল্যান্ডস কি? তো এমপি ল্যান্ডস হচ্ছে ভারত সরকার কর্তৃক চালু করা একটি প্রকল্প যা সংসদ সদস্য তাদের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজ করতে সক্ষম করে। ঠিক আছে, তো এমপি ল্যান্ড হচ্ছে লোকসভার যে সমস্ত সদস্য রয়েছে তাদের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য একটি ফান্ড। 2024 সালের অক্টোবর পর্যন্ত সেল এ ভারত সরকারের কত শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে? তো ভারত সরকারের 65% মালিকানা রয়েছে। ঠিক আছে, 2024 সালের অক্টোবর অনুযায়ী সেলে বা স্টিল অথরিটি ইন্ডিয়ান লিমিটেড, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর ভারত সরকারের 65% শেয়ার রয়েছে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভা। তো সঠিক উত্তর হবে জেনেভা। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান স্টিল লিমিটেড প্রথম দিকে নিচের কোন স্টিল প্ল্যান্টটি পরিচালনার জন্য নকশা করা হয়েছিল? তো হিন্দুস্তান স্টিল লিমিটেডটি প্রথমে রাউরকেলা স্টিল প্ল্যান্ট পরিচালনা করার জন্য নকশা করা হয়েছিল। ঠিক আছে, চল নেক্সট। পরবর্তী প্রশ্ন, উদয়ন মগধের রাজধানী ড্যাশ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেন? তো উদয়ন কোথা থেকে মগধের রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন? তো সঠিক উত্তর হবে রাজগৃহ। তো মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন উদয়ন। এই নগরটি বা পাটলিপুত্র নগরটি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো পাটলিপুত্র নগরটি কোথায় অবস্থিত? গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে।
ভারতীয় নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি প্রতিষ্ঠিত হয় 25শে জানুয়ারি 1950 সালে। 25শে জানুয়ারি 1950 সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। কোন বছরে ভারত সরকার প্রথম চাঁদ মিশন চন্দ্রযান-1 জন্য ইসরো এর প্রস্তাব অনুমোদন করেছিল? তো প্রথম প্রস্তাব অনুমোদন করেছিল 2003 সালে। আর চন্দ্রযান-1 কবে বা কোন বছর সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল? তো 2008 সালে। 2008 সালে চন্দ্রযান-1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সংবিধানের প্রেক্ষাপটে নিচের কোনটি সঠিকভাবে মিলছে? ঠিক আছে, তো দেখো পার্ট 3-তে বলা রয়েছে রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। তো রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি এটা কিন্তু পার্ট 4-এ রয়েছে, এটা মিলছে না। মৌলিক অধিকার পার্ট 3, তো এটা কিন্তু ঠিক রয়েছে। মৌলিক অধিকার এটা পার্ট 3-এ রয়েছে। মৌলিক কর্তব্য এটা রয়েছে 4-এর এ পার্টে, ঠিক আছে। আর নাগরিকত্ব আছে পার্ট 2-এ। পার্ট 2-এ আছে নাগরিকত্ব। পরবর্তী প্রশ্ন, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান 2018 সালে কোন ভারতীয়কে ভূষিত করা হয়েছিল? তো 2018 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই সম্মানে ভূষিত করেছিল জাতিসংঘ, যেটি জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান। পরবর্তী প্রশ্ন, সেই নেতার নাম বলো যার বিরোধিতায় 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতার সমস্ত আশা শেষ হয়ে গেছিল। তো তিনি হলেন M.R. জয়কাস। M.R. জয়কাস তিনি হিন্দু মহাসভার সদস্য ছিলেন, যার বিরোধিতায় 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে সমঝোতার আশ্বাস ছিল তার সেটা ব্যর্থ হয়ে গেছিল। নিচের কোনটি ভারতের শ্বেত বিপ্লবের সাথে জড়িত নয়? তো ভারতের শ্বেত বিপ্লবের সাথে জড়িত নন ব্যক্তি হলেন নরম্যান বোরল্যাগ। নরম্যান বোরল্যাগ, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। চলো নেক্সট। কোন রাজ্যে কাটা এবং পুড়িয়ে ফেলার কৃষিকাজ বেওয়ার বা ধাইয়া নামে পরিচিত? তো এটি হচ্ছে মধ্যপ্রদেশের একটি স্থানান্তরিত কৃষি চাষ, যা বন পুড়িয়ে এই কৃষিকাজ করা হয়। ঠিক আছে, বন কেটে বন পুড়িয়ে এই কৃষিকাজটি করা হয়ে থাকে। আন্দামান টিল কোন শ্রেণীর প্রাণীর প্রজাতির উদাহরণ? তো আন্দামান টিল হলো স্থানীয় প্রজাতি শ্রেণীর উদাহরণ। ঠিক আছে, স্থানীয় প্রজাতি প্রাণীর উদাহরণ। স্থানীয় প্রজাতি বলতে বোঝা হয় একমাত্র সেখানেই পাওয়া যাবে, আর অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই আন্দামান টিল এটি হাঁস পরিবারের অংশ, আর এটি শুধুমাত্র আন্দামানেই পাওয়া যায়। এপিগ্রাফি বলতে কি বোঝায়? তো এপিগ্রাফি বলতে বোঝায় শিলালিপি অধ্যয়নকে। শিলালিপি অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম ছিল প্রভাবতী গুপ্ত। প্রভাবতী গুপ্ত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম। টেনিসে নিচের কোন টুর্নামেন্টটি ক্লে কোর্টে খেলা হয়? তো সঠিক উত্তর হবে রোলা গ্যারো। রোলা গ্যারোতে মাটির কোর্টে কিন্তু খেলা হয়, লাল মাটির কোর্টে কিন্তু খেলা হয়। আর রোলা গ্যারো টুর্নামেন্টটি হচ্ছে ফরাসি ওপেন।
ঠিক আছে। আর ফরাসি ওপেন বা ক্লে কোর্টের সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। স্পেনের রাফায়েল নাদালকে বলা হয় ক্লে কোর্টের সম্রাট। নিচের কোনটি ব্যবহার করা হয় ধাতব ব্লকে ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে? তো সঠিক উত্তর হবে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় ধাতব ব্লকে ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে। হরপ্পার কোন শহরটি মূলত হস্তশিল্প উৎপাদনের জন্য নিবেদিত ছিল, বিশেষ করে পুঁতি তৈরি, খোল কাটা, ধাতুর কাজ, শিল তৈরি এবং ওজন তৈরির জন্য? তো কোন শহরটির কথা এখানে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে চানহুদারো। পরবর্তী প্রশ্ন, শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছিল কোন পদার্থ বিজ্ঞানের সম্মানে? তো দেখো, শব্দের এসআই একক আরও সঠিকভাবে বলতে গেলে কম্পাঙ্ক। তো এই কম্পাঙ্কের নামকরণ করা হয়েছিল কোন বিজ্ঞানীর সম্মানে? তো বিজ্ঞানী হেনরিক রুডলফ হার্জ। বিজ্ঞানী হেনরিক রুডলফ হার্জের সম্মানে এই কম্পাঙ্কের এককের নামকরণ করা হয়েছিল। আর হার্জ HZ। নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন? তো সঠিক উত্তর হবে WMA। নিচের মধ্যে কে ভারতের অর্থমন্ত্রী হননি? দেখো, TT কৃষ্ণমাচারী, যশবন্ত সিনহা এবং অরুণ জেটলি, এনারা প্রত্যেকেই কিন্তু ভারতের অর্থমন্ত্রী হয়েছিলেন, কিন্তু VK কৃষ্ণ মেনন তিনি কিন্তু ভারতের অর্থমন্ত্রী হননি। আর ভারতের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছেন শ্রীমতী নির্মলা সীতারামন। নিচের কোনটি ডেস্কটপে ফাইল কপি এবং পেস্ট করার শর্টকাট? তো ফাইল কপি এবং পেস্ট করার শর্টকাট নিয়মটা হচ্ছে Ctrl+C প্লাস Ctrl+V। ঠিক আছে, তো Ctrl+C-তে কপি হবে এবং Ctrl+V-তে পেস্ট হবে। ঠিক আছে, তো ডেস্কটপে ফাইল কপি ও পেস্ট করার শর্টকাট হচ্ছে Ctrl+C আর Ctrl+V। অক্টোবর 2024 অনুযায়ী কে IMF এর গবেষণা বিভাগের অর্থনৈতিক পরামর্শদাতা এবং পরিচালক? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এর পরামর্শদাতা হলেন পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস। ঠিক আছে, পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস তিনি অক্টোবর 2024 অনুযায়ী IMF এর পরামর্শদাতা ও পরিচালক। নিচের মধ্যে কোনটি গুগলের মূল কোম্পানি? তো আলফাবেট ইনক। আলফাবেট ইনক এটি হচ্ছে গুগলের মূল কোম্পানি। ভারতের রেগুর মাটির অপর নাম কি? তো ভারতের রেগুর মাটির অপর নাম হচ্ছে কালো মাটি। তো সঠিক উত্তর হবে কালো মাটি। পরবর্তী প্রশ্ন, জে চ্যাডউইক কোন উপপরমাণুর কণা আবিষ্কার করেছিলেন? তো তিনি নিউট্রন। তো জেমস চ্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। জেমস, ঠিক আছে, জেমস চ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেছিলেন। জেফার জেমস। কিছু মোলাস্কা খোসার ভেতরে থাকা উপাদানের জন্য ব্যবহৃত প্রযুক্তিগত শব্দ ন্যাক্রে, যা সাধারণত ড্যাশ নামে পরিচিত। তো এই ন্যাক্রে সাধারণত মাদার অফ পার্ল নামে পরিচিত। ঠিক আছে, এই ন্যাক্রে কী নামে পরিচিত? তো মাদার অফ পার্ল। উড়িষ্যার কোরাপুট জেলায় পঞ্চপাটমালিতে কোন খনিজটির বিশাল ভাণ্ডার রয়েছে? তো উড়িষ্যার কোরাপুট জেলায় বক্সাইডের
বিশাল ভাণ্ডার রয়েছে। ঠিক আছে, তো উড়িষ্যার কোরাপুট জেলায় বক্সাইটের বিশাল ভাণ্ডার রয়েছে, আর বক্সাইট উৎপাদনে কিন্তু উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে। পরবর্তী প্রশ্ন, ঘরাপুরি দ্বীপে পশ্চিম ভারতে পাওয়া গুহাগুলির নাম বলো, যা 1987 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তো এখানে কোন গুহার কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা 1987 সালে ইউনেস্কোর হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, আর এটি ভারতের মহারাষ্ট্রের ঘোরাপুরি দ্বীপে অবস্থিত। 1974 সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো তখন ভারতের পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি শেতনা। হোমি শেতনা ছিলেন ভারতের পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, আর প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম যৌগটির নাম বলো, যা স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয়। তো জলের ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট জলের ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয়। 2024 সালে সাহিত্য ও শিক্ষার জন্য পদ্মভূষণ কে পেয়েছেন? তো 2024 সালে শ্রী হরমুজি এনকামা তিনি সাহিত্য ও শিক্ষার জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কোন প্রকল্পের অধীনে 60 বছর বা তার বেশি বয়সী এবং দারিদ্র্য সীমার নিচে পরিবারের সদস্যদের পেনশন দেওয়া হয়? তো সঠিক উত্তর কী হবে? তো ইগনু অ্যাপস। এই প্রকল্পের অধীনে 60 বছর বা তার বেশি বয়সী দারিদ্র্য সীমার নিচে পরিবার সদস্যদের পেনশন দেওয়া হয়। শেষ প্রশ্ন, কোন ভারতীয় বিমানবন্দরটি বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি চালিত বিমানবন্দর? তো সঠিক উত্তর হবে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।